ড্রেজিং সম্পন্নের ৬ মাসের মধ্যেই পায়রার রাবনাবাদ চ্যানেলে দেখা দিয়েছে নাব্য সংকট। জেটিতে ভিড়তে পারছে না কয়লাসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ। এতে বন্দরের আউটারে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারের মাধ্যমে আনা হচ্ছে জেটিতে। কয়লা বা পণ্য খালাসে বাড়ছে খরচ। ২০২১ সালে রাবনাবাদ চ্যানেলের গভীরতা ১০.৫ মিটার করার লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান্ডিনোর। প্রকল্পের কাজ শেষ হয়েছে এবছরের এপ্রিলে। ড্রেজিং শেষ হওয়ার ৬ মাসের মাথায় দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেটিতে ভিড়তে পারছে না কোনো মাদার ভেসেল। বন্দরের আউটারে পণ্য খালাস করে লাইটারের মাধ্যমে আনা হচ্ছে জেটিতে। জ্বালানি পরিবহনে দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে ৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের। মেইনটেনেন্স ড্রেজিং না হওয়ার কারণে আস্তে আস্তে নাব্যতা হারিয়ে ফেলছে। এখন তো জাহাজ ঢোকা খুবই মুশকিল, মানে ১৫,০০০ টন নিয়েও জাহাজ ঢুকতে পারে না। ফলে সমস্ত কয়লা আমাদেরকে চিটং আউটারে লাইটারিং করে তারপর এখানে নিয়ে আসতে হয়। পলি পড়ে নদীর রাবনাবাদ চ্যানেলের ড্রাফট কমে 6.5 থেকে 5.9 মিটারের মধ্যে চলে এসেছে। বর্তমানে এই কারণে আমাদের যে কয়লার মাদার ভেসেলগুলো আসছে সেগুলো আমাদের জেটি পর্যন্ত আসতে পারছে না। নতুন করে ড্রেজিংয়ের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। 2টি ড্রেজার ক্রয় করার প্রস্তাবনা এবং আমরা মেইনটেনেন্স ড্রেজিংয়ের প্রস্তাবনা নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আর খুব শীঘ্রই আমরা ব্যবস্থা আশা করছি। বর্তমানে আমাদের 7.5 থেকে 8 মিটারের জাহাজ আমরা আনয়ন করছি। রাবনাবাদ চ্যানেলের গভীরতা প্রকল্পে খরচ হয়েছে 6,500 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।